বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আমাদের প্রফেসর ডক্টর এফ.এম. সিদ্দিকী সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন এবং আপনারা দেখেছেন যে ওনার মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা প্রায় অধিকাংশ এখানে উপস্থিত আছেন এবং যারা বিদেশে আছেন তাদের কথা উনি বলেছেন। তবে এখানে যে জিনিসটি আপনাদেরকে আমরা বলতে চাই সেটি হচ্ছে যে আজকে এই অবস্থায় ওনার শারীরিক অবস্থা নিয়ে আমরা ডেফিনেটলি ওনার সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। বাট এটাতে অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, এটা যদি আগামী 12 ঘন্টা যেটি বললেন প্রফেসর এফ.এম. সিদ্দিকী সাহেব, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। কাজে এই ব্যাপারে উনি যেটি বলেছেন তার বাইরে আমরা যেটি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি গত ভোর রাত্র থেকেই ওনার আম্মুর চিকিৎসার ব্যাপারে নামের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন এবং ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমান এবং ওনার ছোট ছেলে অর্থাৎ আরফাত রহমান কোকুর সহধর্মিণী উনি সৈয়দা শামিলা রহমান, উনি এখানে উপস্থিত বাংলাদেশে আছেন। ওনারা সার্বক্ষণিকভাবেই ওনার আত্মীয় স্বজনরাও চিকিৎসার ব্যাপারে সবসময় সহযোগিতা করছেন এবং খোঁজখবর রাখছেন এবং সেই সাথে ম্যাডাম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওনার সুস্থতার জন্য, যেমনটি সবসময় দেশবাসী ওনার সুস্থতার জন্য করেন। উনি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন এবং সেই সাথে আপনারাও যে রাত্র জেগে ওনার এই শারীরিক অবস্থাটা দেশবাসীকে জানানোর জন্য সময় ব্যয় করছেন, সেজন্য উনি আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। ধন্যবাদ।